চিরঞ্জিত বাংলা এনারা এই যে আর কি ডিজিজ আছে সেটা নাম হচ্ছে এভিএম এই ডিজিজটা, তাই ওরা এইমসে দেখাচ্ছিল। এইমসে দেখানোর পর এইমসের ট্রিটমেন্ট চলছিল। এবার ইতিমধ্যে নবকুমার বেতাল এবং হাইবার আকুল এরা দুজনে যেহেতু এরা তৃণমূলের সমর্থক, তাই এরাই এদের কাছে যায়, গিয়ে বলে যে তোমরা ওখানে সেবাশ্রয় আছে ওইখানে আসো বলে গাড়ি করে এদেরকে নিয়ে গিয়ে এরা ওখানটা প্রথমে আপনার ভাষা পঞ্চায়েতের পাশে যে ক্যাম্পটা ছিল ওখান থেকে মডেল ক্যাম্প বললাম, এবং সেখান থেকে পানাকুয়ায় অভিষেক ব্যানার্জি কাছে নিয়ে যায়। অভিষেক ব্যানার্জি পুরো দেখভাল অভিষেক ব্যানার্জি বেতাল নবকুমার বেতালের উপরে দায়িত্ব ছিল, এবং অভিষেক ব্যানার্জি বলে কোনো চিন্তা করতে হবে না, কোনো এক্সপেন্সে যেতে হবে না, এবং এদেরকে বলছে আরজি করে পাঠাতে। ডক্টর শান্তনু সেনকে বলে আরজি করে চিঠি করে নিতে, এবং আরজি করে যাওয়ার পরে তারপরে দেখা গেল যে আরজি করে সেখানে গিয়ে এরা লাইনে টিকিট দেয়, কোনো রকম সুব্যবস্থা হয়নি, স্পেশাল কোনো ব্যবস্থা হয়নি, এবং 2 টাকা টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিল। এবং তারপরে এদের আরও শরীর ওর খারাপ হতে থাকে, এবং তখন আর এমসে মানে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। তৈরি করে এরা তখন সাউথে গেল, সাউথে গিয়ে কোনো একটা বিখ্যাত হসপিটালে গিয়ে সেখানে গিয়ে ওর হাতটা কেটে বাদ দিতে হবে। এই পুরো পরিস্থিতির জন্য যাই হচ্ছে অভিষেক ব্যানার্জি, অথচ অভিষেক ব্যানার্জি একে নিয়ে মার্কেটিং করেছিল। তার যে নিঃশব্দ বিপ্লব বলে যে পত্রিকাটি বইটা বার করে প্রচুর মানে ঢক্কানিনাদ করে তাতে মানে জুভেনাইল অ্যাক্টকে পুরো উল্লঙ্ঘন করে একটা শিশুকে মার্কেটিংয়ের কাজে ব্যবহার করেছিল অভিষেক ব্যানার্জি। এটা হচ্ছে ওর যে নিঃশব্দ বিপ্লবের 323 পৃষ্ঠা। তো আজকে এই জন্যই এনারা যে অভিষেক ব্যানার্জি এদের সঙ্গে যে ভাববাজি করেছে, সেবাশ্রয় চিকিৎসার মাধ্যমে ওরা যে গিয়েছিল সেখানে কোন ডাক্তার দেখেছে ওরা নিজেরও যায় না, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার কোনো ফোন নাম্বার নেই, ডাক্তারের কোনো নাম নেই, এবং সেখান থেকে তাকে কী ওষুধ দিয়েছে এরা জানেও না। সেখান থেকে এরা আরজি করে পাঠায়, এবং আরজি কর থেকে এর হাত কেটে মানে এত পরিস্থিতি খারাপ হয়েছে যে হাতটা কেটে বাদ দিল। বৎসর ভোগান্তি, তারপর মেয়ের যে হাত কেটে বাদ যাওয়া, দায়টা কার দেবেন? দায়টা তো অভিষেক ব্যানার্জি, কারণ উনি যখন বলেছিলেন ওনার জন্যই আজকে আমরা একটা বছর এখানে থেকে গেলাম। এই আরজি করে গিয়ে 2 টাকা করে টিকিট কেটেও সাধারণ মানুষের মতো লাইন দিয়ে আমি গিয়ে কিন্তু কোনো ডাক্তার দেখেছি। মেয়ের রোগটা কি? মেয়ের রোগ, আমার মেয়ের রোগটা হচ্ছে আর্টেরিও ভিনাস ম্যালফরমেশন, এবিএম। তো এবিএম ওটা হাই ফ্লো, অনেক জটিল ছিল। এবার আস্তে আস্তে ওটা ব্লিডিং হতে পারে। ডাক্তারবাবুরা কিন্তু ফিজিওথেরাপিও বলেছে যদি একবার ব্লিডিং হয় বাচ্চাকে বাঁচানো যাবে, ফিজিওথেরাপি কিন্তু বলেছিল। এবার তারপরে আমরা যখন দিল্লি এমসে গেলাম তখন ওর দিল্লি এমসের ট্রিটমেন্টটা শুরু করে।